অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, যারা এখানে বাড়ির মালিক তাদের সঙ্গে পরিচয় আছে, যারা ভাড়া থাকে, যারা নানা পেশার সঙ্গে যুক্ত সবার সঙ্গে পরিচয় আছে। এটা আমার জন্য আনন্দের যে আমি অনেক বছর পরে আমি অনেকগুলো পরিচিত মুখ, অনেক মুরব্বীদের বন্ধুদের আমি একসাথে পেয়েছি। এই জন্য আমি আপনাদের শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই যে জন্য আজকে এই অনুষ্ঠান বেগম খালেদা জিয়ার আমি সরকারের স্মৃতির প্রতি আমি প্রতি শ্রদ্ধা জানাই। তার সাথে আমার 82-83 সালে এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন যখন তিনি ঘর থেকে বেরিয়ে বিএনপির হাল ধরেন রাজপথে, তখন থেকে এই ওনার মৃত্যুর আগে পর্যন্ত আমাদের একটা সাধারণ যাত্রা তার সাথে আমার অসংখ্য গুরুত্বপূর্ণ স্মৃতি আছে তার সাথে। আমি যারা তাদের গ্রামের সাথে 4 তারিখে যখন দেখা হয়েছে আমাদের আমরা একান্তে কথা বলেছি, তখন আমি এই স্মৃতিগুলো তার সাথে আমি শেয়ার করেছি। তিনিও কিছুটা আবেগ করেছিলেন, এই কারণে আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি আল্লাহ পাক নসিব করেন এবং জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে তিনি আসীন হবেন, এই দোয়া এবং এই প্রার্থনা আমি করি। একই সাথে আমি সকল শহীদদের জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাদের তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। শুধু একটাই বলছি, আমরা এখানে ম্যাডাম গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, মানুষের অধিকার মুক্তির জন্য সারা জীবন তিনি বাস্তবে উৎসর্গ করেছেন। সুতরাং আজকে বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র এবং বাংলাদেশের গত 41 বছর আমাদের ভোটের লড়াই, গণতন্ত্রের লড়াই তিনি ছিলেন উজ্জ্বল আলো কর্তৃক। তিনি নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন। এবারকার ফ্যাসিবাদ বিরোধী লড়াই শারীরিকভাবে তিনি সবসময় থাকতে না পারলেও এবার যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থান তিনি মূল প্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ আগামী অনেকগুলো দশক যখন আমরা গণতন্ত্রের প্রশ্নে লড়াই করব, অধিকারের কথা বলব, বেগম খালেদা জিয়া আমাদের সাহসের বাতিঘর হিসেবে তার উত্তরাধিকার এবং এখন যারা তারেক রহমান তিনি দলের চেয়ারপারসন হিসেবে অভিষিক্ত হয়েছেন, তারপরে অভিনন্দন জানাই এবং আশা করি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার তিনি যোগ্যতার সাথে বহন করবেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক। সেখানে আমরা আশা করি বিএনপি পার্টি সহ যারা আমরা যুগপথ আন্দোলন ছিলাম 36 দিন, এই লড়াই আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট হবে, দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। সেই লড়াই বাধ্যভাবে আমরা করতে চাই। ঢাকার এই আসনে আপনারা জানেন আমাকে সাধারণ সম্পাদক এই আসনে যুগপথের সকল রাজনৈতিক দল সর্বসম্মতভাবে এই আসনে তারা আমাদের সাথে আলোচনা দিয়েছে। বিএনপির সমর্থন এই আসনে আমাদের প্রতি ব্যক্ত হয়েছে। তার মানে এই আসনে এখানে বিএনপির প্রার্থীও এখানে সাইফুল হক, বিএনপির মার্কাও এখানে এখানে প্রধান মার্কা মানে মানে অর্থাৎ তারা এরকম যে মানে এখানে রহমান বা খালেদা জিয়ার মার্কা বাস্তবে এখানে প্রধান মার্কা যে প্রধান সভ্যতার প্রতি আপনার মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল কাটার সময় তিনি প্রধান হাতে সারা দেশব্যাপী তিনি নেমে পড়েছিলেন। সেই প্রধান হচ্ছে বিএনপি শ্রমজীবী মানুষের করতে বলি যেখানে এত আবর্জনা জমেছে এটাকে কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া এই ঢাকা শহরকে দেশটাতে আবর্জনা মুক্ত করা যাবে না। সেজন্য এখানে আমাদের বন্ধুরা স্লোগান দেয় ধানের শীষের পক্ষে কোদাল মাথায় ভোট দিন। ঢাকা মহানগর আমি ইতিমধ্যে যেটা বলে শেষ করবো, আমি আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই সহ রহমান ভাই আছেন, গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আছেন এবং ইতিমধ্যে তারা 24 তারিখে মহাসচিব ঘোষণা করবার পরে হাজার হাজার নেতা কর্মীরা আপনারা যে শ্রদ্ধা, যে ভালোবাসা দিয়েছেন আমাকে, আমি মুগ্ধ হয়েছি।
অল্প সময়ের মধ্যে মানে এটাই মানে আমার রাজনৈতিক জীবনের অর্জন। আমি 50 বছর আমি আমার শিক্ষা জীবন থেকে রাজনৈতিক জীবন, সেই জীবনের মানে এটা মানে সাফল্য। এবং বেগম জিয়া প্রমাণ করেছেন ক্ষমতার বাইরে থেকে দুনিয়ার আর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এত বড় সম্মান মর্যাদায় কেউ কিন্তু যেতে পারে। সুতরাং এখানে কিন্তু এটা অনন্য। আমরা সে আদর্শের উত্তরাধিকার বহন করতে গেলে বাস্তবে আছে আপনারা যে কাজটা শুরু করেছেন। আমরা আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করবো এবং এই আসনে আমার তো আপনাদের প্রতি দাবিও আছে। বছর এখানকার মার্কিন বাংলাদেশের সাথে আমি পরিচিত, আমি আবার এখানে আসবো। আমি হয়তো আমাদের সঙ্গে খুব আপনাদের কথা বলবো নির্বাচনে আমাদের কি বক্তব্য কি আমি তিনটা কথা বলতে চাই। শহরকে আমরা বাসযোগ্য করবো, নিরাপদ করবো, সন্ত্রাস মাফিয়া জবরদখল এবং চাঁদাবাজি এবং মাদক এর বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। কোনো ঘরে মাদক ঢোকা মানে পরিবারটা শেষ, কোনো ধর সন্ত্রাসী একজন আশ্রয় দেওয়া মানে আমার পরিবারটা শেষ, সমাজটা জাহান্নামে যায়। সুতরাং আমাদেরকে রক্ষা করতে হলে, পরিবারকে রক্ষা করতে হলে, পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হবে সমাজ সমৃদ্ধ উজ্জ্বল। এই 12 আসন 12 দেশের নারী, ঢাকা মহানগরের নারী সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 12 আসনে। বুঝতে পারছেন এটা আমার জন্য অনেক মর্যাদার বিষয়। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটা যেখানে আমি নির্বাচন করছি আপনাদের সমর্থন ভালোবাসার জন্য আমি চাইব যে আপনারা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমার সারা জীবন তার প্রমাণ দিয়েছে এবং আমি বলেছি সংসদ সদস্য হওয়ার পরে প্রতি 6 মাস পর পর আমি পার্লামেন্টের ভূমিকা পালন করতে পারছি না, আপনারা তার হিসাব চাইবেন। আপনারা আমি যেটাকে বলি এক ধরনের গণশুনানির আয়োজন করা হবে। এলাকার কি সমস্যা, মানুষের কি বক্তব্য, আমি আমরা সেই যাত্রাটা শুরু করি। আমার কাজের জন্য বিদায় দেয় আমি কথা সালাম জানি এবং খালেদা জিয়ার আরেকটা শ্রদ্ধা জানিয়ে এটা বলে আমি আজকের মতো বিদায় দিচ্ছি।